আসসালামু আলাইকুম ডিয়ার অভিডেন্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জে এ হেলথ কেয়ারের পক্ষ থেকে আমি মোহাম্মদ আহাদুল হুসাইন লিটন আবারও নতুন একটি টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি যে বিষয়টি নিয়ে আজ আপনাদের মাঝে কিছু কথা আলোচনা করব সে বিষয়টি হচ্ছে পানিবাহিত রোগ হেপাটাইটিস ই সম্পর্কে। ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুল করবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করতে পারেন যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যেতে পারে। তো চলুন বন্ধুরা, জেনে আসি পানিবাহিত রোগ হেপাটাইটিস ই সম্পর্কে। হেপাটাইটিস ই পানিবাহিত একটি ভাইরাস। দূষিত পানি বা খাবারের মাধ্যমে এই রোগটি ছড়িয়ে পড়ে। কিছু ক্ষেত্রে মহামারীর আকার ধারণ করে। ফুটপাতে থাকা যে খাবারগুলো, শরবত বা ফলের রস খেলেই এই ভাইরাস শরীরে ঢুকে পড়তে পারে, তারপর লিভারে গিয়ে একটা প্রদাহ সৃষ্টি করে। এর ফলে জন্ডিস, হেপাটাইটিস ই ভাইরাসে আক্রান্ত হলে রোগী ওষুধ ছাড়াই ভালো হয়ে যেতে পারে, কিন্তু এটি যকৃতকে নষ্ট করতে পারে। তবে আশার কথা হলো এ ধরনের জটিলতা খুব বেশি হয় না। তারপরও যেহেতু জটিলতা হতে পারে তাই সাবধান থাকতে হবে সকলকে। বাংলাদেশে জন্ডিসের প্রধান কারণ হেপাটাইটিস ই ভাইরাস। তবে এই ভাইরাস স্বল্পমেয়াদী লিভার প্রদাহ হয়, দীর্ঘমেয়াদী প্রদাহ হয় না। চলুন জেনে আসি হেপাটাইটিস ই কাদের হয়ে থাকে। হেপাটাইটিস ই যে কোনো বয়সের মানুষের হতে পারে। 15 থেকে 40 বছর বয়সী ব্যক্তিরা এই রোগে বেশি আক্রান্ত হয়ে থাকে বা আক্রান্ত হয়। শিশুদের ক্ষেত্রে কোনো লক্ষণ ছাড়াই এই রোগ দেখা দিতে পারে। গর্ভ অবস্থায় এই ভাইরাসে আক্রান্ত হলে ঝুঁকি থাকে গর্ভবতী মায়েদের। এবার চলুন এই হেপাটাইটিস ই বা পানিবাহিত রোগের সম্পর্কে কিছু জেনে আসি। কি কি লক্ষণ দেখা দিতে পারে। হেপাটাইটিস ই ভাইরাস শরীরে ঢোকার সঙ্গে সঙ্গে রোগ সৃষ্টি করে না। মোটামুটি 1 মাস পর রোগের লক্ষণ দেখা দেয়। রোগটির বিভিন্ন লক্ষণ বা উপসর্গ দেখা দিতে পারে সকলের শরীরে, যেমন জন্ডিস, খাবারে অরুচি, পেট ব্যথা, বমি বমি ভাব কিংবা বমি হওয়া, অল্প জ্বর প্রভৃতি উপসর্গও দেখা দিতে পারে। এছাড়াও এই ভাইরাসে আক্রান্ত হলে প্রথম দিকে চোখ হলুদ হয়ে যাওয়া, জিহ্বার নিচে হলুদ হয়ে যাওয়া, প্রস্রাবের রং গাঢ় হওয়া, শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে, খাবারের প্রতি অরুচি বা গন্ধ লাগতে পারে, পানির তৃষ্ণা কম থাকে। হেপাটাইটিস ই রোগের চিকিৎসা। চলুন এই ভিডিওতে আমরা জানিয়ে দিচ্ছি কিভাবে এর চিকিৎসা করাতে হবে। হেপাটাইটিস ই নিশ্চিত হওয়ার জন্য রোগীর রক্তের সিরামায়ে এই ভাইরাসের নির্দিষ্ট অ্যান্টিবডি উপস্থিত দেখা হয়। এছাড়া সিরামায়ে বিরুলোবিন ও লিভার ফাংশনের টেস্ট করা হয়। লিভারের অবস্থা দেখার জন্য বিভিন্ন পরীক্ষা সহজেই এই রোগটি ধরা পড়ে। হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি ভাইরাসের মতো হেপাটাইটিস ইও লিভার সিরোসিসের ক্যান্সারের সৃষ্টি করে না। এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা ভালোভাবে একটু বিশ্রাম বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে পারে এই রোগ এমনিতেই ভালো হয়ে যায়। স্বাভাবিক খাবার খেতে হবে, লক্ষণ অনুযায়ী চিকিৎসা নেওয়া। রোগীর বমি বমি ভাব হলে অ্যান্টি ইমেটিক দেওয়া হয়। ক্ষুধামন্দর কারণে ভিটামিন আর পায়খানার সমস্যা হলে পায়খানা পরিষ্কারের জন্য ল্যাক্সেটিভ জাতীয় ওষুধ দেওয়া হয়। হেপাটাইটিস রোগীর ক্ষেত্রে পায়খানা পরিষ্কার হলে রোগী ভালো হয়ে যায়। হেপাটাইটিস আক্রান্ত রোগীর ব্যথা বা ঘুমের বা কবিরাজি কোনো ওষুধ না দেওয়াই ভালো। হেপাটাইটিসে আক্রান্ত হলে এই সব কবিরাজি ওষুধ, ঘুমের ওষুধ বা ব্যথার কোনো ওষুধ খাওয়া যাবে না। হেপাটাইটিস ই এর বিরুদ্ধে কার্যকর কোনো ওষুধ বা ভ্যাকসিন নেই। এই ভাইরাসকে অবহেলা করা যাবে না, কারণ লিভার ফেইলিওরের অন্যতম কারণ হচ্ছে হেপাটাইটিস ই ভাইরাস। হেপাটাইটিস ই ভাইরাস বিশেষ করে গর্ভবতী মা এবং আগে থেকে লিভার রোগে আক্রান্ত কারো যদি
হেপাটাইটিস ই হয় তাদের ক্ষেত্রে লিভার ফেইলিওরের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। এমনকি আগে থেকে লিভার রোগ নেই এমন ব্যক্তিরও লিভার ফেইলিওরের অন্যতম কারণ হেপাটাইটিস ই। এ থেকে মৃত্যু ঘটতে পারে। তাই এই রোগের প্রতিরোধের জন্য সবসময় পানি ফুটিয়ে পান করা এবং ব্যবহার করতে পারেন। শুধু হেপাটাইটিস ই নয়, বরং টাইফয়েড এবং ডায়রিয়ার মতো আরও অনেক পানিবাহিত রোগ থেকে বাঁচা যাবে। খাওয়ার পানি 30 থেকে 40 মিনিট ফুটালেই হেপাটাইটিস ই জীবাণু মারা যায়। খাবার আগে ও পায়খানা থেকে ফেরার পর আপনি ভালো করে সাবান বা ডেটল দিয়ে হাত ধুয়ে নিতে হবে। একটু সচেতন হলেই এই সব রোগ প্রতিরোধ করা যায়। রাস্তার পাশে ফুটপাতে সুস্বাদু যে মজাদার খাবারগুলো দেখলেই আমরা লোভ সামলাতে পারি না, সেই খাবার বর্জন করতে হবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আবারও নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।